আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজের পরে বের হয়ে যাও না মসজিদ থেকে, একটু মুসাল্লার মধ্যে বসো। সূর্য ওঠার 23 মিনিট পরে মাত্র 2 রাকাত নামাজ পড়ো। ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে একটু কান্নাকাটি করো, একটু জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পড়ো। তারপর তুমি 2 রাকাত নামাজ আদায় করো। এই 2 রাকাত নামাজ কবুল হজ, কবুল উমরার সওয়াব এক প্যাকেজ আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়বে। কিসের সাথে? জামাতের সাথে মসজিদে এসে কি করবে? ফজরের নামাজ পড়বে। দিনের 4 ওয়াক্ত নামাজ হয়তো আপনি মসজিদে পড়তে পারেন না, কাজে কামে থাকেন, অফিসে থাকেন, বাহিরে থাকেন, ফজরে তো বাসায় থাকেন। এর জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে, সুম্মা কাআদা, অথবা দৌড়িয়ে মসজিদ থেকে বের হবে না, মসজিদে বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ, বসে বসে আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। রাসূল বলেছেন, যে এই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ কবুল হজ আর একটা পরিপূর্ণ কবুল উমরার সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন 2 রাকাত, মসজিদে বসলেন, আরো একটু ইবাদত বন্দি করতে পারলেন, আল্লাহ আপনাকে দিবেন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ।